দোয়া যদি করে কবুল হতে পারে নাও হতে পারে, কোনো গ্যারান্টি? জোরে বলেন, কোনো গ্যারান্টি? কিন্তু মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে গ্যারান্টি আছে না নাই? মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে এটা গ্যারান্টি আছে। তিন শ্রেণীর মানুষের দোয়া রব্বে করিমের দরবারে নিঃসন্দেহে কবুল হয়ে যায়। সন্তানের জন্য মা বাবার দোয়া, মুসাফির ব্যক্তির দোয়া আর মাজলুমের দোয়া। সম্মানিত হাজিরিন, মা বাবার সেবা করবো তো? বলেন, মা বাবার সেবা করবো তো? সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর বুকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কোরআনুল কারীমের পরে হাদিসের গ্রন্থের মধ্যে প্রসিদ্ধ গ্রন্থ হলো বুখারী শরীফ। সম্মানিত হাজিরিন, ইমাম বুখারীর জীবনী তালাশ করে দেখেন, উনি জন্ম নেওয়ার পরে উনি ছিলেন অন্ধ। উনি অন্ধ ছিলেন। মায়ের বড় স্বপ্ন ছিল সন্তানদের দিনের খাদেম বানাইবেন, দিনের জন্য ছেড়ে দিবেন, দিনের সেবা করবে সন্তান। মা যখন বুঝতে পারলেন উনার সন্তান কথাবার্তা বলে, চোখ আছে চোখের আলো নাই, মা বুঝতে পারলেন সন্তানের চোখের আলো নাই। মা সেজদার মধ্যে পড়ে গেছেন। সেজদায় পড়ে আল্লাহ তাআলার দরবারে কাঁদতে লাগলেন, মালিক বড় আশা করেছিলাম, মেহেরবানি করে দয়া করে আমার সন্তান দিছেন, আমার বড় ইচ্ছা ছিল সন্তান দিনের খাদেম হবে, দিনের সেবা করবে, কিন্তু সে যদি অন্ধ থাকে কিভাবে দিনের সেবা করবে? ও মালিক, দয়া করে আমার সন্তানের চোখের আলো ফিরিয়ে দাও। মা এইভাবে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। কয়েকটি বর্ণনা পাওয়া যায়, একটি বর্ণনা এমন আসছে মা সিজদার মধ্যে আছেন, এমন সময় সন্তান পিছন দিকে মারে জড়িয়ে ধরে বলতেছে, মা এতদিন জানি আমি কোন জগতে ছিলাম, দুনিয়ার সবকিছু আমার কাছে একরকম লাগতো, এখন দুনিয়ার এই সৌন্দর্য যেন আমি দেখতেছি। সুবহানাল্লাহ, মা সিজদায় থাকা অবস্থা কবুল হয়ে গেছে। মা বাবার দোয়া এইভাবে কবুল হয় আল্লাহর দরবারে। সম্মানিত হাজিরিন, আমরা তো ভাই রাস্তায় হাঁটতে বইতে চলতে ফিরতে এখন আর মা বাবার কাছে দোয়া চাই না, সব দোয়া ইমাম সাহেবের কাছে, ঠিক না? হুজুর বিদেশ যাইতাম দোয়া করেন, ঠিক না? মানে দোকান উদ্বোধন হুজুরের দোয়া, আলহামদুলিল্লাহ, এটা আলেমদের প্রতি ভালোবাসা, এটা মন্দ কিছু না, এটা সুন্নাহ। নবীর সাহাবায়ে কেরাম নবীর কাছে দোয়া চাইছেন, এক সাহাবী আরেক সাহাবীর কাছে দোয়া চাইছেন। মানুষের কাছে দোয়া চাওয়া, ওয়ারাসাতুল আম্বিয়ার কাছে দোয়া চাওয়া সুন্নাত। ওয়ারাসাতুল আম্বিয়া আলেম উলামার কাছে যদি দোয়া সুন্নাত হয়, মা বাবার কাছে দোয়া চাওয়া ওয়াজিব। মা বাবার কাছে দোয়া চাই, এটা কবুলের জায়গা, ঠিক না? কিন্তু আমরা মা বাবার বাদ দিয়ে দিছি, সব হুজুরদের কাছে দিয়ে দিছি। আর ইমাম সাহেবরা তো দোয়া করতে করতে ক্লান্ত করে, ঠিক না? তারপরে তো কোন কোন জায়গায় কত কিছু আছে, এই যে সবরতা, এই যে বাবার নাম ধরে দোয়া, দাদার নাম ধরে দোয়া, নানার নামে দোয়া, নাম না ধরলে হুজুর নাম কিন্তু রইছে বাকি, কত রঙে বেরঙের দোয়া, ইখলাস নাই আর এখন আমাদের ভিতরে। বিরক্ত হইতেছেন? সম্মানিত হাজিরিন, আমরা মা বাবার কাছে দোয়া চাইবো বলি ইনশাআল্লাহ। এবার আসেন সংক্ষিপ্ত আকারে সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব, মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব। দীর্ঘ সময় বললাম, 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা বলছি। এবার আসেন সন্তানের প্রতি মা বাবার কিছু দায়িত্ব আছে। আমাদের কাছে দোয়ার আবেদন, হুজুর আমার ছেলেটা আমার কথা শুনে না, হুজুর ঠেকা দেয় না, বউরে নিয়ে আলাদা হয়ে গেছে, মানে খালি শুধু অভিযোগ অভিযোগ, আমার ছেলে আমার কথা মানে না, কথা শুনে না, টাকা পয়সা দেয়, হুজুর একটু দোয়া করার জন্য হেদায়েত হয়। আমি বলি যে মা বাবা তার সন্তানের হকগুলি যথাযথভাবে আদায় করবে, ওই সন্তানও তার মা বাবার দায়িত্ব যথাযথভাবে পালন করবে। বহু মা বাবা আছে, এখানে যারা বাবা আছেন, দেখেন ওয়াজ শুধু শুনলে হবে না, আমরা প্রত্যেকে আমাদের জীবন নিয়ে চিন্তা করতে হবে, আমি আমার সন্তানের হক কতটুকু আদায় করেছি। আমি একেবারে আপনারা যে ভাষায় বললে আপনারা বুঝবেন ওই ভাষায় বলতেছি। একজন বাবার কি পরিমাণ দায়িত্ব, আমার মা বোন যারা শুনতেছেন আপনাদের কি দায়িত্ব শুনেন। সন্তান পৃথিবীতে আসার আগেই মা বাবার দায়িত্ব শুরু। সন্তান পৃথিবীতে আসার আগেই, এমনকি উলামায়ে কেরাম বলছেন বিবাহের আগেই মা বাবার দায়িত্ব সন্তানের প্রতি কেমন। বাবার দায়িত্ব, একজন যুবকের দায়িত্ব হলো সে যেন নেককার সন্তানের বাবা হতে পারে, এই জন্য ভালো একজন মেয়ে নির্বাচন করা। একজন যুবতী বোনের দায়িত্ব হলো যেন একজন ভালো সঙ্গী জীবনে নির্বাচন করা।
যাতে করে নেককার আওলাদ পাওয়া যায়। কারণ বদকার মানুষের সাথে সংসার করলে তো নেককার আওলাদ পাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, মা বাবা রব্বে কারীমের কাছে দোয়া করবে যে আল্লাহ তুমি আমাদেরকে নেক সন্তান দান করিও। এটা শুরু হবে বিবাহের দিন থেকে। দুইজনে মিলে আল্লাহর কাছে চাইবে নেককার সন্তান দাও, নেককার সন্তান দাও। আল্লাহ তাআলা যদি তাদের দোয়া কবুল করেন, নেককার সন্তান মায়ের পেটে যখন আসবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন বাচ্চার বয়স যখন মায়ের পেটে 4 মাস হয়, কয় মাস একটু মুখস্থ করেন, কয় মাস? 4 মাস হয়ে যায় যখন বাচ্চা মায়ের পেটে, তখন এরপর থেকে ওই বাচ্চার মা যা কিছু করে সন্তান অনুধাবন করতে পারে। ওই সময় যদি আমার মা বোনরা শুনে রাখেন, ওই বাচ্চাকে পেটে নিয়ে যদি 4 মাস বয়সের সময় মা যদি কোরআন তেলাওয়াত করে, ওই সন্তান জমিনে এসে কোরআন তেলাওয়াতকারী হয়। ওই সময় যদি মা বেশি বেশি নফল রোজা রাখে, ওই সন্তান এসে রোজাদার হয়। ওই সময় মা যদি পর্দাশীল থাকে, বেপরদা হয়ে চলাফেরা করে না, ওই সন্তান লাজুক হয়, তার মধ্যে আদব থাকে, আখলাক থাকে। ওই সময় মা যদি খুব বেশি রাগারাগি করে, ওই সন্তান বদমেজাজি হয়। ওই সময় মায়েরা যদি টেলিভিশন দেখে, সিনেমা দেখে, নাফরমানি করে বিভিন্ন পরপুরুষের সামনে যায়, ছেলে হলে বেহায়া হবে, মেয়ে হলো বেহায়া হবে। সম্মানিত হাজিরিন, তাহলে মূল জায়গা হলো মায়ের পেট। আমার মা বোন যারা শুনতেছেন, বাচ্চা পেটে থাকা অবস্থায় আপনি ওইভাবে চলুন, তাহলে আপনার সন্তানের জন্য এত চিন্তা করা লাগবে না। মায়ের পেট থেকেই সে আদর্শবান হয়ে পৃথিবীতে আগমন করবে। বহু নজির আমরা পৃথিবীতে দেখছি। বর্তমান সময়ে এসে একদল অস্বীকার করতে চায় যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ উনি মায়ের পেট থেকে 1000 পারা কোরআন মুখস্থ করেছেন। এটা একদল অস্বীকার করে, যেটা আমি মানি না। আমি তাদেরকে জবাব দিছি যে বর্তমানে ফিলিস্তিনে, তারপর আফগানিস্তানে শত শত এরকম ঘটনা ঘটছে যে যেটা ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়, যে ছোট বাচ্চা 1 বছর 1.5 বছর দেখা যায় 10টা সূরা মুখস্থ, 20টা সূরা মুখস্থ। সে তো কোনো স্কুলে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, হাফিজি খানে হেফজ করে ভর্তি হয় নাই। এই বাচ্চা কিভাবে মুখস্থ করেছে? মারে প্রশ্ন করা হলো যে কিভাবে আপনার সন্তান এতটুকু মুখস্থ করলো? মা জবাব দিছি, বাচ্চা যখন আমার পেটের ভিতরে ছিল আমি বেশি বেশি করে এই সূরাগুলি তেলাওয়াত করেছিলাম। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন 4 মাস থেকে মা যা কিছু করে সন্তান অনুধাবন করতে পারে। সম্মানিত হাজিরিন, বাচ্চা পৃথিবীতে আসলো। পৃথিবীতে আসার পরে একজন বাবার সবচেয়ে বড় দায়িত্ব, প্রধান দায়িত্ব হলো, সম্মানিত হাজিরিন, বাবার দায়িত্ব। বাবার সন্তান পৃথিবীতে আসছে, বাবার দায়িত্ব সন্তানের ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। এটা কার দায়িত্ব? জুড়ে বলেন, কার দায়িত্ব? ভাই আল্লাহর নাই, বাবার। বুঝছে না সে? কার দায়িত্ব? বাবার দায়িত্ব সন্তানের কানে আযান দেওয়া। এখানে বহু বাবা আছেন আযান দিতে লজ্জা করে। কেন রে ভাই? আমরা মুসলমান। আপনার কণ্ঠ সুন্দর না হতে পারে, আপনি মসজিদের মুয়াজ্জিন না হতে পারেন, আযান দিতে পারবেন না কেন? আযান দিতে লজ্জা করবে কেন? বাবা হিসাবে দায়িত্ব সন্তানের ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। বর্তমান তো আধুনিক যুগ, অধিকাংশ ছেলেমেয়েরা হসপিটালে জন্ম নেয়, ঠিক না? এখন হসপিটাল যায় আর আযানই দেয় না। ওই পরিবেশ নাই। কেন পরিবেশ হবে না? আপনার কেবিনে বসে, ওই ওয়ার্ডের মধ্যে বসে আপনার বাচ্চারে কোলে নিয়ে আপনি আযান দিয়ে দেন। এখানে তো এমন না যে মাইক লাগিয়ে আযান দিতে হবে। আপনার বাচ্চার কানে আস্তে আস্তে করে আযান দিবেন, এটা দায়িত্ব আপনার, এটা বাবার দায়িত্ব। দেখা যায় অধিকাংশ বাবারা এই দায়িত্ব পালনই করেন নাই, অথবা নিজে আযান দিতে পারছেন, আরেকজনে খরচ করে আনছে আযান দেওয়ার জন্য। কেন এত লজ্জা কেন রে ভাই? আমরা যদি মুসলমান হই, মুসলমান হিসেবে আযান দিতে তো আমাদের কোনো লজ্জা থাকার কথা না। আযান দেওয়া আমাদের দায়িত্ব, এটা বাবার দায়িত্ব, মনে রাখবেন। সম্মানিত হাজিরিন, এরপরে বাবার দায়িত্ব হলো সন্তানের জন্য তাহনিক করা। তাহনিকের সুন্নত আজকে সমাজ থেকে একেবারে উঠে গেছে। তাহনিক কি আমরা বুঝি না। তাহনিক হলো মায়ের দুধ সন্তানের খাবার ব্যতীত দুনিয়ার প্রথম খাবারটা যেন একজন বুজুর্গ বান্দার মুখের খাবারটা তার সন্তানের খাবার হয়। যেমন আমার নবীর জামানায় সাহাবায়ে কেরামদের কোন সন্তানের নবীর কাছে আসতেন একটা খেজুর নিয়ে, আমার নবী রাহমাতাল লিল আলামিন খেজুর চিবিয়ে মুখের লালা সহ খেজুরের কিছু রস সহ খেজুরের কিছু অংশ ওই বাচ্চার মুখে লাগিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। এই তাহনিক, এই সুন্নাত সমাজ থেকে উঠে গেছে। অধিকাংশ মানুষ তাহনিক জানেই না, তাহনিক কি বুঝেই না। এটা করবেন আপনারা।
আপনার এলাকার আপনার জানাশোনা যে আলেমের প্রতি আপনি শ্রদ্ধাশীল ওই রকম একজন বুজুর্গ আলেমের কাছে আপনার সন্তানকে নিয়ে যাবেন, আর একটা খেজুর নিয়ে যাবেন। উনি খেজুর চিবিয়ে উনার মুখের লালা সহ কিছু অংশ আপনার বাচ্চার মুখে দিবে। বেশি যদি নাও পান, আপনার মসজিদের ইমাম সাহেব আছে, এরপরে না পারলে মুয়াজ্জিন সাহেব আছে, অন্ততপক্ষে একজন বুজুর্গ বান্দার মুখের খাবারটা যদি সন্তানের মুখে যায়, তাহলে শয়তানের ওয়াসওয়াসা থেকে এই বাচ্চাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই তাহনিক আমাদের মধ্যে নাই। এরপরে বাবার দায়িত্ব হলো সপ্তম দিনের দিন সন্তানের আকিকা করা আর তার জন্য উত্তম একটা নাম রাখা। সম্মানিত হাজিরিন, আকিকা আমরা সবাই বুঝি, ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টি ছাগল। ছেলে হলে কয়টি? কথা বলেন না আপনারা? 2টি। আর মেয়ে হলে 7 দিনের দিন করাই সুন্নত। এরপরও একটা অপশন আছে 14 দিন 21 দিন, তবে সবচেয়ে উত্তম হলো 7 দিন। এরপরে পারেন না বছরের জীবনে যে কোনো একদিন আদায় করলে আদায় হবে, সুন্নাহ হবে না। সুন্নত কিন্তু 7 দিন। এরপরে দেখেন আমরা পরিপূর্ণ সুন্নাহ আদায় করি না। বড় লোক মানুষ তো গরু জবাই করে, গরু জবাই করলে অবশ্যই আকিকা আদায় হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু পরিপূর্ণ সুন্নাহ হলো ছাগল দিয়ে, খুশি দিয়ে। আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি। এরপরও করবেন, গরু দিয়েই করেন আর ছাগল দিয়ে করেন, আকিকাটা করবেন। অনেক মানুষ আছে এই আকিকাটা করে না। বলবেন হুজুর এটা কিভাবে? আপনাদের এলাকার কথা বলছেন, আপনার দুনিয়া এলাকার মানুষ, কারণ গরু আনতে ছাগল আনতে তো আর অসুবিধা নাই, টাকা পয়সা আছে বেশি। আমি আমার এলাকার কথা বলি, আমার বাড়ি তো হবিগঞ্জ বানিয়াচুংতা না, আমার পশ্চিমে আরো যারা আছে, আমরা পশ্চিমে তো কিশোরগঞ্জ, এরপরে আপনার মাধবপুর আছে। যে গরিব অঞ্চলের মানুষেরা করে কি জানেন? আকিকার টাকা খরচ করে তারপরে আকিকা করে না। কিভাবে? 20টা মুরুগ জব করছে, উদাহরণ স্বরূপ 20টা মুরুগ জব করছে, তার সমাজের আশেপাশের বাড়ির মানুষে দাওয়াত দিয়ে খাওয়াইছে। আমি এক অনুষ্ঠানে গিয়ে তারে জিজ্ঞাসা করছি, আপনি যে আজকে করছেন আকিকা করলেন না কেন? হুজুর টাকা নাই। তো টাকা নাই, গরিব মানুষের জন্য তো আর অত জরুরি না, গরিব মানুষ পারবে না, অসুবিধা নাই। আমি জিজ্ঞাসা করলাম, আজকের যে অনুষ্ঠান করলেন কত টাকা খরচ হয়েছে? 20,000-এর মতো হবে। কত টাকা? 20,000-এর মতো খরচ হবে তার। আমি বললাম 20,000 চেয়ে আরো কম টাকা আকিকা হয়। কয় হুজুর কিভাবে? আমি বললাম 2টা কষি তো আপনি এখন তো 7,000 8,000-এ পাওয়া যায়, এরকম আছে না? 2টা কষি আপনি 15,000-এ পাইতেন। আপনি কয় হুজুর এইটা আয়োজন করতে আমার আরো 20,000 টাকা লাগতো। আমি বললাম যে আয়োজন করার জন্য, অনুষ্ঠান করার জন্য তো শরীয়ত বলছে না, আকিকা করার জন্য বলছে। আপনি 2টা কষি জবাই করে গুস্তগুলি বন্টন করে দিতে পারতেন। আপনার সন্তানের জন্য ভালো হইতো, আকিকা আদায় হইতো। আপনি যে 20,000 টাকা খরচ করছেন, আপনার সমাজের মধ্যে আপনার দাম বাড়ছে, সন্তানের আকিকা হয় নাই। আপনি বাবা হিসাবে ব্যর্থ, সন্তানের আকিকা করেন নাই ইচ্ছাকৃত ভাবে। কারণ মানুষ শুধু সমাজ খুঁজে, সুন্নাহ খুঁজে না। সমাজের আইন রক্ষা করে, সুন্নাহর আইন রক্ষা করতে রাজি না। আমরা সুন্নাহর আইন আগে মানবো, তারপরে সমাজ। সমাজের আইন মানতে গিয়ে যদি দেখি সুন্নাহ পালন হয় না, এমন আইন সমাজের আইন আমি মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আগে আমার নবীর আইন, আমার কোরআন সুন্নাহর আইন আগে আমি মানবো। সম্মানিত হাজিরিন, সন্তানের আকিকা করবেন, তৌফিক নাই, গরিব মানুষ, আল্লাহ মাফ দিবেন, কোনো অসুবিধা নাই। তৌফিক আছে, অনুষ্ঠান করা জরুরি নয়, প্রয়োজনে খুশি বন্টন করে দিবেন, পারেন আপনি খাওয়ান, কোনো অসুবিধা নাই। তবে আবার দোকান খুলিয়েন না। বর্তমানে বাংলাদেশের দোকান চলে, দোকান তো বুঝে নেই। হে আকিকার দাওয়াত দিছে, আবার বাড়িতে টেবিল নিয়ে বইছে, যে খাইয়া যাইবা 500 টাকা দিয়া যাইবা। আমারে এরকম বহু আছে। এই দোকানদারি করবেন না, এই দোকানদারি করে সন্তানের ক্ষতি করবেন না। বহু এরকম সমাজে প্রচলিত, বিবাহের ক্ষেত্রে, আকিকার ক্ষেত্রে দাওয়াত যখন একজনে দিয়েছেন, ওই আল্লাহর রাস্তে মন খুশি মনে খাওয়াইয়েন, আবার আইবার সময় 1,500 টাকার জন্য দোকান খুলে বইয়েন না। এরকম বহু দৃষ্টান্ত আছে। সম্মানিত হাজিরিন, সুন্দর নাম রাখা বাবার দায়িত্ব। কেমন নাম হবে? আল্লাহর নাম রাখতে পারেন, আগে আব্দুল শব্দ ব্যবহার করে, আব্দুল গফুর, আব্দুল আজিজ, আব্দুল বারিক, আব্দুর রহমান, কত সুন্দর নাম। আব্দুল শব্দ ব্যবহার করে আমার আল্লাহর নাম রাখতে পারবেন। এই দুনিয়ার বুকে যত নবী রাসূলের নাম আছে, ওই নামগুলি রাখতে পারেন। কত সুন্দর নাম, ইব্রাহিম, ইসহাক, ইউনুস, ইউসুফ, আইয়ুব, নবীগণের নামেও নাম রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনি চাইলে নবীর সাহাবায়ে কেরাম 100 লক্ষ সাহাবী আছেন, এদের নাম কত সুন্দর, আবু বকর, উমর, উসমান, আলী, জাবির, আব্দুল্লাহ, এরকম আছে না নাম? এই নামগুলি রাখতে পারেন। এছাড়াও কোরআন সুন্নাহ অনুযায়ী একজন আলেমের সাথে পরামর্শ করে অর্থবহ একটা নাম আপনি রাখবেন। সম্মানিত হাজিরিন, আমরা নাম রাখতে কি পরিমাণ ভুল করি। আজকে দেখা যায় যে নাম মুসলমানের রাখে, নাম হিন্দুও রাখে। সল্টু, বল্টু, রিন্টু, বিন্টু, কত নাম আছে, হিসাব নাই।
এই যে নামগুলি রে ভাই, কেন মুসলমান হিসাবে মুসলমানের নাম শুনে কাফেররা বুঝবে এটা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজকে নামগুলি হয়ে গেছে সব আধুনিক। এখন আবার অত্যাধুনিকের যুগ চলে, তো কিছু বেশি আধুনিক মানুষ আছে কোরআনের শব্দ দেখে নাম রাখা শুরু করে দেয়। বিগত 3 বছর আগে একটা ঘটনা, আমার একজন ইমাম সাহেব ফোন দিয়েছেন, হুজুর সূরা রহমানের একটা শব্দ বলছে, আমি ভুলে গেছি, দীর্ঘদিন হয়েছে তো, একটা শব্দের কথা বলছে সূরা রহমানের, যে ওই শব্দটা স্যার তার বাচ্চার নাম রাখার জন্য আমারে বলছে রাখা যাবে কিনা। আমি দেখলাম যে না, এখানে নাম হবে না। ইমাম সাহেব যখন বলছে উনি মানে না, কোরআনে আছে, রাখবো না কেন? কোরআনে যেহেতু আছে আমি রাখবোই। আমি বললাম, আমার উনি ফোন দিয়ে কয় হুজুর উনি তো মানে না, উনি বলে রাখবোই, কোরআনে যেহেতু আছে, কোরআনে যেটা এটা তো অবশ্যই ভালো। তাই বললাম উনারে বলেন কোরআনে ফেরাউনও আছে, জিজ্ঞেস করেন ফেরাউন রাখবে কিনা। কয় না, ফেরাউন রাখবে না। বেটা ফেরাউন যদি রাখা যায় না, কোরআনের শব্দ ফাইলে রাখা যাবে না, এটা একজন আলেমই বুঝবে এইটা নাম রাখা যাবে কিনা। নাম রাখার জন্য ভাই অনুষ্ঠান যদি পারেন না করিয়েন না, একজন আলেমের কাছে যাবেন যে হুজুর আমার ছেলের নামটা রেখে দেন, মেয়ের নামটা রেখে দেন, উনি অর্থবহ দেখে একটা নাম রেখে দিবেন। তারপর এই কাজগুলি ছেড়ে দিছি, আলেমের সংস্পর্শে থাকা, আলেমদের কাছে যাওয়া ছেড়ে দিছি। সম্মানিত হাজিরিন, এরপরে বাচ্চাকে লালন পালন করা মা বাবা দুইজনের দায়িত্ব। বাচ্চা কথা বলা শুরু করে দিবে, সম্মানিত হাজিরিন, মা বাবার দায়িত্ব হলো বাচ্চা যখন কথা আরম্ভ করবে, মা বাবার দায়িত্ব সন্তানের মুখ দিয়ে সর্বপ্রথম আমার আল্লাহর নামটা বলানো। সুবহানাল্লাহ বলেন, দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা মানুষ কিন্তু আপনারা মোটামুটি কম না, একটু জবানটা খুলেন, আল্লাহর হাবিবের প্রতি ইশক এবং মহব্বত নিয়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া নসিব করো মদিনা। নূর নবীকে না দেখাইয়া, নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর মোহব্বতে পড়ি আল্লাহুম্মা মাওলানা একজন মা বাবার দায়িত্ব হলো সন্তান যখন কথা বলা শুরু করবে, মা বাবার দায়িত্ব হলো ওই সন্তানের মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বলানো, আমার আল্লাহর পরিচয় শিখানো। তারপরে আমার নবীর নাম কথা বলা শুরু করে দিবে, তাকে আমি কালেমা পড়াবো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা শিক্ষা দিব। আমি তার সুবহানাল্লাহ শিক্ষা দিব, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, যেই নামগুলি পড়লে সওয়াব হয় এই শব্দগুলি আমরা শিক্ষা দিব। সম্মানিত হাজির, এটা মা বাবার দায়িত্ব। ওই সময় মা বাবা যে তার সন্তানের মুখ দিয়ে কালেমাগুলো পড়াইবে, কালেমাগুলো শিখাইবে, বালেগ হওয়ার আগ পর্যন্ত ওই সন্তানের অ্যাকাউন্ট খোলা হয় নাই। নেকি বদির অ্যাকাউন্ট শুরু হয় বালেগ হওয়ার আগ পর্যন্ত, বালেগ হওয়ার পরে বালেগ শুরু, অ্যাকাউন্ট খোলা।
নেকি করলে নেকি উঠবে, বদি করলে বদি উঠবে। এর এক পর্যন্ত তার কোনো অ্যাকাউন্ট নাই। ছোট বাচ্চার শরীয়তের বিধান প্রযোজ্য হয় নাই, কিন্তু ওই সময় যে ভালো কাজ করলো মা বাবা তারা সুবহানাল্লাহ বলাইলে সে সুবহানাল্লাহ বলছে, এটার সব আছে না নাই? এই সব তার মা বাবার আমলনামার মধ্যে চলে যাবে। খুশি মনে বলেন সুবহানাল্লাহ। দাদা তার নাতির নিয়ে খেলাধুলা করতেছে, হারতেছে, দাদা বলল নাতি বলো তো সুবহানাল্লাহ, নাতি বলল সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর সবটা দাদার আমলনামার মধ্যে চলে যাবে। ছোট বাচ্চাদেরকে ভালো জিনিস শিক্ষানোর মধ্যে লাভ আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমার নবী যখন ছোট বাচ্চাদেরকে দেখতেন ডেকে আনতেন, আদর করতেন, ভালো ভালো জিনিস শিক্ষা দিতেন। এটা আমার নবীর শিক্ষা। মা বাবার দায়িত্ব সন্তানকে সালাম শিখানো, প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে আরম্ভ করা, কাজের শেষে আলহামদুলিল্লাহ বলা, এই শব্দগুলি মা বাবার দায়িত্ব সন্তানদের শিখানো। সম্মানিত হাজিরিন, বিদায়ের সময় সালাম দিয়ে বিদায় দেওয়া, এই জিনিসগুলো শিখানো। আমরা সালাম শিখাই না, আমরা শিখাই টাটা। আসেনি টাটা? বেজারবেন না, আসেনি? এটা আমরা পুরুষের মধ্যে বেশি না, এটা আমরা মা বোনদের মধ্যে বেশি। আমার মা বোন যারা শুনতেছেন, আপনার সন্তানদের দয়া করে টাটা শিখাইবেন না, শিখাইবেন আসসালামু আলাইকুম, সালামটা শিখাইবেন। কয় তোর খালা বোন টাটা দে, টাটা দিয়ে মারি ফেলাই দে। ছোট বাচ্চা রে, এই বাচ্চা না মালিক, কিছু বুঝে না, আমরা তারে টাটা শিখাই দিছি। এই বাচ্চা কি টাটা বুঝে? আচ্ছা টাটা কি বুঝে বাচ্চা? ও বাচ্চারে যা শিখাইবেন আমরা তো সে তো তাই বলবে। আমাদের মা বাবার দায়িত্ব, আমাদের সবার দায়িত্ব এই বাচ্চারে বিদায়ের সময় বলা, তুমি বলো আসসালামু আলাইকুম, নাও বলতে পারে, অন্তত তোমাকে টাটা শিখাবো না, বলি ইনশাআল্লাহ। আমার মা বোন যারা, আপনাদের কাছে আমার ক্রস অনুরোধ, দয়া করে ছেলে মেয়েদেরকে টাটা শিখাবেন না। এটা মুসলমানের কালচার নয়, এটা বেদরবিদের কালচার। সম্মানিত হাজিরিন, সন্তান দিন দিন বড় হবে, সন্তান দিন দিন বড় হবে। ইসলামী যতগুলি বিধিবিধান আছে বাচ্চারে আস্তে ধীরে শিক্ষা দিবেন। আপনি যত শিখাইবেন আপনার আমলনামার মধ্যে সব যাবে। মনে করেন আপনি আমি বাবা হয়ে যদি আপনি আপনার সন্তানটারে সূরা ফাতিহা শিক্ষা দিলেন, মনে করেন আপনি বাবা সম্পূর্ণ সূরা শিখাইলেন, সারা জীবন ভর আপনার সন্তান যতবার সূরা ফাতিহা পড়বে সে যেমন সব পাবে, আপনার আমলনামার মধ্যে আল্লাহ ওই পরিমাণ সব দিবেন। কারণ আপনার সন্তানের সূরা ফাতিহার আপনি শিক্ষক। এই জন্য আমি মা বাবার প্রতি অনুরোধ করি যে নিজের অ্যাকাউন্টের মধ্যে নাকি বেশি নেওয়ার জন্য সন্তানদেরকে নিজেই শিক্ষা দেন। এই জিনিসগুলি কালেমা শিক্ষা দেন না, সুবহানাল্লাহ আপনি শিক্ষা দেন, আল্লাহর নামটা আপনি শিক্ষা দেন, আমার নবীর নামটা আপনি আপনার সন্তানকে শিখান, যেন আপনার অ্যাকাউন্টটা নেকিয়ে ভরপুর হয়। সম্মানিত হাজিরিন, মা বাবার দায়িত্ব সন্তান উপযুক্ত হবে তারে কোরআন শিক্ষা দেওয়া। নিজে যদি পারেন নিজে দিবেন, যদি পারেন না মক্তবে দিবেন। সম্মানিত হাজিরিন, মক্তবের আগের যুগের মানুষেরা মক্তব শিক্ষারে বড় গুরুত্ব দিত, এখন তো মক্তবের গুরুত্ব নাই, দিন দিন কমে যাচ্ছে। আগের যুগে মক্তবে খুব বেশি গুরুত্ব দিত এবং মক্তবের উস্তাদদেরকে মানুষেরা সবচেয়ে বেশি ভয় করত। এটা আমাদের যেখানে যারা আমার বাবার বয়সী মুরব্বীরা আছেন আপনারা ভালো বুঝবেন, ঠিক না? মক্তবের হুজুর ছিলেন সবচেয়ে বড় হুজুর, উনার দাম ছিল, উনার ইজ্জত ছিল, উনার মর্যাদা ছিল। আজকে মক্তবের হুজুরের তো দাম নাই, কোনো দিকে দাম নাই, বেতনের দিকেও দাম নাই, কোনো দিক নেই। মক্তবের হুজুরদেরকে আমরা দাম দিতে চাই না, নিম্নমানের মনে করি। ও ভাই, এরাই দামি। মক্তবের হুজুরদেরকে আমরা মূল্যায়ন দেই না। যারা কোরআন পড়ায়, কায়দা সিফারা পড়ায়, এদেরকে আমরা দাম দিতে চাই না। আরবি, বাংলা, ইংরেজি পড়ানোর জন্য 1000 টাকা ব্যয় করতে রাজি, কিন্তু কোরআন শিক্ষার জন্য আমরা 500 টাকা ব্যয় করতে অনেক চিন্তা ভাবনা করি। আমি বাস্তব একটা উদাহরণ দেই আমার জীবনের, 2007 অথবা 8 সালের ঘটনা। আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি যেটা আমার জীবনে করছে আমি বলি। আমি 5ম শ্রেণীতে পড়ে, 2টি মেয়ে স্কুলে পড়ে, তো তার বাবা মারে ধরছে তাদেরকে একটু প্রাইভেট ইংরেজি এবং গণিত পড়ানোর জন্য। তো আমি ইংরেজি গণিত সহ বাংলা স্কুলের পড়া নভেম্বর মাস, ডিসেম্বর মাস, এর আরো কয়েক মাস আগ থেকে পড়াই দিছি। তো তারা মাস শেষে আমার বেতন দেয় 500 টাকা। কত টাকা? 2007 অথবা 8 সাল, আমার সালটা পরিপূর্ণ মনে নাই একই। মাস শেষে তারা বেতন দিতেছে 500 টাকা। যখন জানুয়ারি মাস আসছে, বার্ষিক পরীক্ষা তো শেষ, তারা বলতেছে এখন তো স্কুলের পড়ার চাপটা কম, হুজুর আপনি যদি মেহরবানি করে আমাদের বাচ্চারা একটু কোরআন পড়াইতেন,
ভালো হয়েছে, অসুবিধা নাই। আমি যেহেতু হুজুর মানুষ, আমি তো এই অঙ্ক ইংরেজির দিকে আরবির দিকে আরো পারদর্শী। 2004 সালে আমি কারিয়ানা পাস করি, তাহলে আমি কারি সব মানুষ পড়াইতে অসুবিধা নাই। তো তারারে পড়াইলাম, মাস শেষে বেতন দিছে আমার 300 টাকা। আমি তাদেরকে বললাম বেতন 300 কেন? হুজুর এটা না আরবি। আমি বললাম যে হুজুর যদি পরিবর্তন হইতেন, শিক্ষক পরিবর্তন হইতেন, তাহলে বুঝতাম যে উনি আরবি শিক্ষক, উনি জানে না ইংরেজি বাংলা, শুধু আরবি জানে, এই জন্য 300 দিয়েছেন। আমি তো আগের হুজুর জায়গা রইলাম, সময়ও ঠিকই দিলাম, বাংলা পড়াইলাম, ইংরেজি পড়াইলাম, দিলেন 500, আরবি পড়াইলাম, দিলেন 300। মানুষও পরিবর্তন নাই। তার মানে কোরআন আপনাদের কাছে এতই সস্তা হয়ে গেল, আরবির কোনো দাম নাই। হুজুর তাহলে আসলে ভুলে গেছে আপনার ভাষা। আমি বললাম যে আপনাদের বাড়িতে আর আরবি পড়াইব না, আপনারা যে কাজ করছেন। আমি আর মনে মনে আশা করছিলাম যে ছাত্র মানুষ, আমি আগে 500 দিতেন, এখন আরবি পড়াই দিছি, একটু দয়া লাগবে, আপনারা 600 দিবেন। এখন দেখা যায় আরো 200 কমাই দিয়েছেন। আচ্ছা চিন্তা করে দেখেন, আমি যদি মানুষটা পরিবর্তন হইতাম ভাই, তাহলে কথা ছিল আমি মানুষ ঠিক, সময়ও ঠিক। আগে যারা চা দিতে এখনো চাউই দেয়, ঠিক না? যদি বুঝতাম যে আগে তারা দুধ চা দিতে এখন রং চা দিতে, তাহলে বুঝতাম মনে হয় মাসের কিছু একটা বিপরীত ঘটতো। আগে যেরকম দুধ চা দিতে এখন দুধ চাউই দিতেছে, কোনো পরিবর্তন দেখতেছি না, মাস শেষে বেতন কমে যায়। সম্মানিত হাজিরিন, অথচ দেখেন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আজম যাকে বলা হয়, উনি উনার সন্তানকে একজন উস্তাদের কাছে পাঠাইছেন সূরা ফাতিহা শিক্ষা করার জন্য। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সন্তানকে উস্তাদের কাছে পাঠাইলেন কোরআন শেখানোর জন্য। উনি সূরা ফাতিহা কয়েকদিনের ভিতরে শিখিয়ে দিলেন। যেহেতু আলেমের সন্তান মেধাবী হয়ে থাকে, কিছুদিনের ভিতরে, কয়েকদিনের ভিতরে সূরা ফাতিহা শেখানোর উপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা পুতলার মধ্যে কিছু হাদিয়া দিলেন। সন্তানকে বললেন, বাবা এটা তোমার উস্তাদরে দিবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সন্তান ওনার উস্তাদকে নিয়ে কি পুতলা দিছেন। হুজুর পুতলা দেখলেন একটু বড় লাগতেছে, উনি গনে দেখলেন 500 দিরহাম। কয়শো দিরহাম? একটু কথা বলেন, কয়শো দিরহাম? ওই সময়ের 500 দিরহামে বর্তমান বাজার রেট অনুযায়ী 1.5 লক্ষ টাকা। ইমাম আবু হানিফার সন্তানকে উস্তাদ কি শিখাইছেন? শুধুমাত্র সূরা ফাতিহা। কয়েকদিনে শিখাইছেন এটা তো আমরা পাইছি না, তবে কয়েকদিনের ভিতরে শিখে ফেলছেন সূরা ফাতিহা। আলেমের সন্তান তো একটু মেধাবী হবেই। কয়েকদিনের ভিতরে সূরা ফাতিহা পড়ানো শেষ, হাদিয়া পাঠাইলেন 500 দিরহাম। উস্তাদ ভাবছেন হয়তো এই ছেলে বুলে আনছে, না হয় ইমাম সাহেব ওনার সাথে মস্কারা করতেছেন। আরে কয়েকদিনের ভিতরে 500 দিরহাম কেউ কি দেয়? উনি ওই পুতলা নিয়ে 500 দিরহামের হাদিয়ার পুতলা নিয়ে ইমাম আবু হানিফার বাড়িতে আসছেন। এসে বলেন যে ইমাম সাহেব, আমি আপনার সন্তানদের সূরা ফাতিহা পড়াইলাম, আপনি মনে হয় এটা ভুলে আমারে দিচ্ছেন। উনি বলেন, ভুলে কেন দিব? তাহলে আপনার সন্তানে আমি সূরা ফাতিহা পড়াইলাম, আপনি 500 দিরহাম দিয়ে দিলেন। উনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জবাব দিলেন, যেই দিন আমার সন্তানের কাছে এই হাদিয়াটা দেই, ওই দিন নগদ আমার কাছে আর ছিল না, যদি থাকতো আমি আরো দিতাম। উনি বললেন, কেন? যে আপনি আমার সন্তানরা কুরআনুল কারীমের প্রথম সূরা ফাতিহা শিক্ষা দিয়েছেন, আমি দুনিয়ার সমস্ত সম্পদ দিল, সূরা ফাতিহার হক কোনদিন আদায় করতে পারবো না। বলি আল্লাহু আকবার। কোরআনের দাম আছে না নাই? কোরআনের দাম আছে, হয়তো আমরা দাম দিতেছি না। মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের উপর দায়িত্ব কোরআন শিক্ষা করা। যারা আমরা বাবা হয়ে গেছি, আমাদের দায়িত্ব আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়া। সম্মানিত হাজির, আজকে মক্তব শিক্ষার গুরুত্ব কম না, মক্তব শিক্ষার গুরুত্ব বাড়াইতে হবে। অনেক কিন্ডারগার্টেন স্কুল চালু হয়েছে, এমন সময় চালু করছে মক্তব পড়ানো যায় না। মক্তবে গেলাম, হুজুর আমার ছেলের 7টা ছুটি দিয়ে দিয়েন, ছেলের স্কুল আছে। এইদিকে হুজুর পড়া লোয়ার পরে অনেক দোয়া দুরূদ শিখান, এই দোয়া থেকে ছেলেরা বঞ্চিত হচ্ছে, ঠিক না? আমি বলি আপনাদেরকে, সকালবেলা ঘন্টা 1.5 ঘন্টা সময় বক্তব্য দিবেন, সারাদিন স্কুল কলেজে পড়ান, কোনো আপত্তি নেই ভাই। সবাই যে হুজুর হবে এমন তো না। আপনার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যবসায়ী হবে, বিদেশ যাবে, কোনো অসুবিধা নাই, কিন্তু অন্ততপক্ষে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া আপনার বাবা হিসেবে দায়িত্ব। সামনে রমাদান মাস আসতেছে, আপনাদের এলাকায় দারুল কেরাত আসেনি? মসজিদে আছে না? আলহামদুলিল্লাহ। দারুল কেরাতে আপনার ছেলে মেয়েকে দিবেন। দেখেন রমাদান মাস আসলে পরে কোরআন ছেলে মেয়েরা শিখতে কত বাধা। ওই সময় ইংরেজি গণিতের টিচাররা এরা কোচিং শুরু করে দেন,
এখন বাচ্চারা দেখা যায় কোচিং এ যাওয়ার জন্য দারুল কাদ পড়তে পারে না। এটা হলো সবচেয়ে বড় ব্যাঘাত। আমি আপনাদেরকে অভিভাবক হিসাবে, আপনারা যারা অভিভাবক আছেন, আমি আপনাদের হাত জোর করে অনুরোধ করি বলি, 11 মাস আপনার ছেলে মেয়েকে প্রাইভেট পড়ান, কোনো অসুবিধা নাই। 11 মাস ইংরেজি পড়ান, আরবি, বাংলা ইংরেজি সবকিছু পড়ান। রমাদান মাস আসলে পরে সমস্ত লেখাপড়া বন্ধ করে দিয়ে আপনার সন্তানকে কোরআনটা পড়াইবেন। পারবেন না? দারুল কেরাতে দিয়ে দিবেন। দারুল কেরাতে সারাটা দিন যদি আপনার ছেলে মেয়ে কোরআন শিখে, তাহলে সে সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারবে। কোরআন যদি শুদ্ধ হয় নামাজ শুদ্ধ হবে, কোরআন যদি ভুল হয় নামাজ ভুল হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, অনেকে আছেন আপনার ছেলে মেয়েরা হয়তো ইউনিভার্সিটিতে পড়ে, মেয়েরা কলেজে পড়ে, কয় দারুল কেরাতে যাইতে লজ্জা লাগে। বড় হয়ে গেছে মেয়েটারে আমি কিভাবে দারুল কেরাতে দেই? আমি ওই অভিভাবককে বলি, কলেজে যে দেন লজ্জা লাগে না? ইউনিভার্সিটিতে গেলে লজ্জা লাগে না? তাহলে কোরআন পড়তে কেন লজ্জা লাগবে রে ভাই? মূলত শয়তান এখানে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। আরে তুই বড় হয়ে গেছো, এখন কিভাবে মক্তবে পড়বে, কিভাবে তুই, এটা তো ছোট বেলায় পড়ার কথা, এখন বড় হয়ে গেছো, এখন আর পড়ার দরকার নাই। শয়তান এইভাবে যেমন ওই বাচ্চারে ওয়াসওয়াসা দেয়, ঠিক তেমনি তার মা বাবারে দেয়। শয়তান যে আমাদের দুশমন এই বিশ্বাস আসেনি। শয়তান আমাদের দুশমন, সে আমাদের কলবের মধ্যে ওইভাবে ওয়াসওয়াসা দিয়ে কোরআন থেকে আমাদেরকে দূরে রাখে। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ শামসুল উলামা আল্লামা সাহিব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহি দারুল কেরাত প্রতিষ্ঠা করার কারণে আজকে শুধু বাংলাদেশ নয়, আরব বিশ্ব সহ ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর অধিকাংশ জায়গায় কোরআনুল কারীমকে সহি শুদ্ধভাবে পড়ার একটা মানুষ সুযোগ লাভ করছে, ঠিক না? আমরা আল্লাহ তাআলা এই দিনের পথে থাকার কারণে দেশের বিভিন্ন প্রান্ত সফরের সুযোগ দিয়েছেন আমাদেরকে। এই সফরের সুযোগে আমরা আল্লাহর জমিন সফর করি, তো বিভিন্ন জায়গা ভ্রমণ করি, দেখি অনেক আলেম আছে যিনি আলেম হয়েছেন, কিন্তু কেরাতের প্রশিক্ষণ না থাকার কারণে কোরআনটা সহি শুদ্ধ না। পড়তে পারেন, রিডিং পড়া এক জিনিস, আর পরিপূর্ণ সহি আরেক জিনিস। রে ভাই, দেখা যায় অনেক সময় ইমামের পিছনে নামাজ পড়ি, তেলাওয়াত শুদ্ধ না। গত কিছুদিন আগে বিশ্ব রোডের পাশে এক মসজিদে মাগরিবের নামাজে নামাজ পড়ার জন্য গেলাম, সূরা ফাতিহার মধ্যে 4 জায়গায় ভুল। এই যদি অবস্থা হয়, সম্মানিত হাজিরিন, আমাদের এই দারুল কেরাত মসজিদে ফুলতুলি ট্রাস্টে যারা অন্ততপক্ষে খামিস পাস করে, তার তেলাওয়াতটা শুদ্ধ হয়ে যায়। এই দারুল কেরাতে পড়ে অনেক আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, অনেক মানুষ বিভিন্ন পেশায় জড়িত আছে, কিন্তু তার তেলাওয়াতটা শুদ্ধ। আলহামদুলিল্লাহ বলেন, এটা আমাদের জন্য নিয়ামত। এই আল্লাহর ওলি আগমন করার কারণে আমরা সহিশুদ্ধভাবে কোরআনটারে সহিশুদ্ধ করার একটা সুযোগ লাভ করছি। আমি অনুরোধ করব, আমি একজন দারুল কেরাতের খাদেম হিসাবে, আমিও 2004 সালে কারিয়া নামাজ করছি, তারপর থেকে তো পড়াই, এটার সাথে জড়িত, আমরা এটার সাথে জড়িত। আমার এলাকায় এক সময় এই দারুল কেরাতের নাম শুনলে ব্যঙ্গ করতো, মানে মাইক তুলে ফেলতো, এখানে দারুল কেরাত করতে দিবে না, নাটক বলতো, বিভিন্ন ধরনের অশ্লীল ভাষা ব্যবহার করতো। আমরা যুদ্ধ করে দারুল কেরাত এই প্রতিষ্ঠিত করছি। আজকে আমার এলাকায় আমার ছাত্রই হবে 200 থেকে 250 খারিজ হয়। আমি 5ম শ্রেণীতে যখন পড়ি তখন খারিজ হবে, 6ষ্ঠ শ্রেণী থেকে পড়াই, বয়সের হারে আমি বেশি পড়াইছি আর কি। 2004 থেকে 2024, এখানেই তো 20 বছর, ঠিক না? সম্মানিত হাজিরিন, আমার এলাকায় যে মেয়েরা আছে, অধিকাংশ মেয়েরা এখন খারিজ, যারা বিবাহিত আছে, অবিবাহিত আছে, আমাদের পরিবারের, আমার দাদার বংশের যারাই আছে ভাই বোন, অধিকাংশই খারিজ। আমার ঘরে তো 5 জন খারিজ। আমার বোন বলেন, আমার ভাই বলেন, বিবি বলেন, যারা আছে সবাই খারিজ। সম্মানিত হাজিরিন, তেলাওয়াতটা শুদ্ধর জন্য এই দারুল কেরাতের বিকল্প নাই। আপনার ছেলে মেয়েকে দারুল কেরাতে দিবেন তো? বলেন ইনশাআল্লাহ। মনে রাগ করছেন আমার প্রতি? আপনার ছেলে মেয়ে দারুল কেরাতে গেলে আমার তো কোনো লাভ নেই, লাভ আপনার, ঠিক না? আপনার ছেলে মেয়েকে প্রাইভেট বন্ধ রাখবেন, যে 11 মাস প্রাইভেট হলে আমার আপত্তি নেই, রমজানে প্রাইভেট বন্ধ। আপনার ছেলে বিভিন্ন ভাবে বুঝাইবে, আপা রমজানে প্রাইভেট না হলে পরীক্ষা ফেল করবো, এটা শয়তানের ওয়াসওয়াসা। যে বাবা তুমি 11 মাস পড়ো, আমার আপত্তি নেই, রমাদান মাসে সবকিছু বন্ধ, শুধু দারুল কেরাত কোরআন তেলাওয়াত। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে কি হবে? আপনার সন্তান যদি সহিশুদ্ধভাবে পড়তে পারে, শুধু আপনার সন্তানই যে সব পাবে এমন নয়, আপনিও সব পাবেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সন্তান বড় হবে, কোরআন শিক্ষা দেওয়া মা বাবার দায়িত্ব। এরপরে ছেলে মেয়েদেরকে ইসলামী যত বিধিবিধান আছে, আখলাক আছে, সবকিছু শেখানো মা বাবার দায়িত্ব। সন্তান বিবাহের উপযুক্ত হবে,
সন্তানের বয়স যখন 7 বছর হবে, মা বাবার দায়িত্ব হলো ছেলে মেয়েদেরকে নামাজের প্রশিক্ষণ দেওয়া। 10 বছর পর্যন্ত প্রশিক্ষণ, এটা মা বাবার দায়িত্ব, এটা কোনো উস্তাদের না। আল্লাহ দুনিয়ার কোন উস্তাদরে প্রশ্ন করবেন না তোমার ছাত্রের প্রশিক্ষণ দিছো কিনা। মা বাবার দায়িত্ব সন্তানকে 7 বছর থেকে 10 বছর পর্যন্ত নামাজের প্রশিক্ষণ দেওয়া। সম্মানিত হাজিরিন, এখন দেখেন বাবা হিসাবে যদি আপনার আমার সন্তানদের এই ট্রেনিং আমি না দেই, তাহলে আপনি আমি সবাই আসামি। বাবা হয়ে যদি আপনার সন্তানকে 4 বছর ট্রেনিং দেন, ওই সন্তান কোনোদিন নামাজ ছাড়বে না, ঠিক না? 4টা বছর আপনি আপনার পাশে দাঁড় করান, আপনি ঘরের মধ্যে সুন্নত নামাজে দাঁড়িয়ে যাবেন, আপনার সন্তানকে আপনি পাশে দাঁড় করাবেন, দেখবেন আপনি রুকু দিতেছেন, সে আপনার চেহারার দিকে তাকাবে, ঠিক না? এইভাবে দেখতে দেখতে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। এক এক দিন এক একটা শব্দ শিক্ষা দিবেন, কিভাবে রুকু করতে হয়, কিভাবে দাঁড়াইতে হয়, কিভাবে হাত বাঁধতে হয়, কিভাবে সেজদা দিতে হয়। 4টি বছর যদি মা বাবা সন্তানের প্রতি শ্রম দিতে পারে, ট্রেনিং করাইতে পারে, ওই সন্তান কখনো বেনমাজি হবে না, ওই সন্তান বড় হয়ে কখনো মা বাবার অবাধ্য হবে না। আমরা সন্তানদের নামাজের ট্রেনিং দেই না, নামাজের ট্রেনিং আমরা দেই না। সন্তান বড় হয়ে গেছে, বাবা বিদেশ চলে গেছে, আমরা দামি একটা স্মার্টফোন দিয়ে দেই। আজকে মেডিকেল সায়েন্স বলছে অনেক কয়েকটা ছেলে দেখলাম, ছেলে মেয়ে দেখলাম, এদের চোখের জুতি হারিয়ে ফেলছে। তো ডাক্তার জিজ্ঞাসা করছে, তোমরা মানে তোমার বাচ্চারা কি করছে? তো বাচ্চা খাদে, বাচ্চা ভাত খায় না, তো মোবাইলে নাটক ছাড়ছে, এখন বাচ্চা খুব খুশি খাইতেছে আর নাটক দেখতেছে। এই অভ্যাস আমার মা বোন যারা শুনতেছেন, এই অভ্যাস অধিকাংশ এখন ছেলে মেয়ের। একটা শয়তানের পরিচনা, শয়তানের ওয়াসওয়াসা। মাও মনে করে যা সন্তানের তো খাওয়ানো লাগবে, নাটক ছেড়ে দেয়, সন্তান এইদিকে খেলাধুলা করে আর মনে করেন খাবার খায়। এইভাবে চলতেছে রে ভাই, ঠিক না? আমার মা বোন যারা শুনতেছেন, আপনারা দামি মানুষ, আপনারা সম্মানী মানুষ, আল্লাহ তাআলা আপনাদের সম্মান দিচ্ছেন, আপনাদেরকে ইজ্জত দিচ্ছেন। আপনারা সন্তানদেরকে এইরকম কাজ থেকে বিরত রাখবেন। যদি বেশি মোবাইলে আসক্ত করেন, সন্তানের চোখের যদি হারিয়ে ফেলবে, এটার জন্য আপনি দায়ী থাকবেন। সম্মানিত হাজিরিন, মোবাইল থেকে দূরে রাখবেন, অভ্যাস করবেন। ইসলামী একটা গল্প বলার জন্য একজন সাহাবীর ঘটনা বলেন না, একজন সাহাবীর ঘটনা বলে আপনার বাচ্চারে খাওয়ানোর অভ্যাস করেন। আমি যে কথাগুলি বলতেছি আপনারা মনে রাগ করতেছেন, এই কথাগুলি আমাদের জানার দরকার আসেনি? আমাদের বাস্তব জীবনে দরকার, যেন আমরা মূল থেকে বেরিয়ে আসতে পারি, যেন আমাদের জীবন সুন্দর হয়। সম্মানিত হাজিরিন, 7 থেকে 10 বছর পর্যন্ত নামাজের ট্রেনিং দিবেন, ইসলামী শিক্ষা দেওয়ার পরে এবার আপনার সন্তানকে যদি ডাক্তার বানাতে চান, ডাক্তার বানান, আপত্তি নাই। ইঞ্জিনিয়ার বানাতে চান, ইঞ্জিনিয়ার বানান। ব্যবসায়ী বানাতে চান, ব্যবসায়ী বানান। সবাই যে আলেম বানান লাগবে এমন নয়। আপনার তার জীবনের ফরজ যা কিছু প্রয়োজন, সেগুলো যদি আপনি পালন করতে পারেন, আপনার হক আদায় হয়ে যাবে। এরপরে ছেলে মেয়ে বড় হবে। সম্মানিত হাজিরিন, সন্তানদেরকে হালাল রুজি শিক্ষা দিবেন, হারাম থেকে বাঁচিয়ে রাখবেন, নিজেও হালাল খাবার খাইবেন। ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হবে, মেয়েকে বিবাহ পর্যন্ত দেওয়া বাবার দায়িত্ব। ছেলে বালেগ হয়ে গেলে পরে ছেলের বিবাহ করানো বাবার দায়িত্ব নয়, এটা মুস্তাহাব। যদি বাবা করে বাবার সওয়াব পাবে, এটা বাবার উপর দায়িত্ব নয়। মেয়ের মতো, মেয়ের বিয়ে পর্যন্ত বাবার দায়িত্ব, ছেলের কিন্তু বিয়ে পর্যন্ত দায়িত্ব না। সম্মানিত হাজিরিন, ছেলে উপযুক্ত হবে, ছেলে হালাল রুজি করবে। হ্যাঁ, আপনি তৈরি করে দিতে পারেন, আপনি পরামর্শ দিতে পারেন, আপনি সাহায্য করতে পারেন, তা ছেলের ইনকাম দিয়ে আপনি ছেলের বিবাহের ব্যবস্থা করবেন। ইসলামের যুগে বিবাহটা ছিল একেবারে সহজ, এখন বিয়েটারে আমরা একটা বুঝা বানাই ফেলছি। আমি উদাহরণ দিয়ে বলি, আমার নবীর সামনে একজন সাহাবী আসছেন, প্রতিদিনই আসেন। হঠাৎ করে দেখলেন তার পোশাকের মধ্যে একটা রঙিন কি জিনিস দেখা যায়। আমার নবী বলেন, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, আমি গতকালকে বিয়ে করছি। দেখেন, যেই নবীর সাহাবীরা নবী ছাড়া কখনো কল্পনা করতে পারেন না, তাদের জীবনের সাথে মিশে আছেন রাহমাতুল লিল আলামিন, ওই নবীর দাওয়াত দেওয়ার সুযোগ হয়েছে না, সাহাবী বিয়ে করে ফেলছেন। নবী ছাড়া কল্পনাই করতে পারেন না সাহাবীরা, সংক্ষেপে বিয়ে করে ফেলছেন। হয়তো 1 প্যাকেট খেজুর দিয়ে, কয়েকটা কুরমা দিয়ে বিয়ে করে ফেলছেন। সম্মানিত হাজিরিন, আমার নবীর সামনের একটা বিবাহের ঘটনা। একজন, ওই সময় পর্দার বিধান নাজিল হয় নাই, একজন সাহাবী বসা, আরেকজন মহিলা মানুষ আসছে। ওই পুরুষ সাহাবী বারবার মহিলার দিকে তাকাচ্ছেন। আমার নবী বলেন, চক্ষু নত করো। উনি আবার তাকাচ্ছেন।
তো আমার নবী প্রশ্ন করছেন, কি ব্যাপার, তোমার কি পছন্দ নাকি, বিয়ে করবে নাকি? তো সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার অনুমতি থাকে। ওই মহিলাকে জিজ্ঞেস করলেন, উনি যদি প্রস্তাব দেয় তুমি কি বিয়েতে সম্মতি দিবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমার কোনো আপত্তি নাই। আমার নবী ওই জায়গায় কুরমা বিতরণ করে বিয়ে দিয়ে দিয়েছেন, অল্প মোহর ধার্য ধারণ করে, একেবারে সহজ। আমার নবী 4 জন মেয়ের বিয়ে দিয়েছেন। কয়জন মেয়ে? আমার নবীর মেয়ে কয়জন? জয়নব, রুকাইয়া, কুলসুমা, ফাতেমা। আমার নবীর 4 মেয়ের বিয়ে। প্রথম 3 জনের বিয়ে একেবারে সংক্ষেপে হয়েছে। 4 জনের বিয়ের সময় আরবের বড় বড় মানুষের দাওয়াত দিয়েছেন। বলবেন তাহলে নবী তো দেখা গেল সবার বেলা সমান করলেন না? এটার একটা কারণ আছে। আমার নবীর বড় 3 জন মেয়ের বেলায় প্রস্তাব আইছে, নবী বিয়ে দিয়ে দিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বেলায় এত বেশি প্রস্তাব আইছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দিয়েছেন, আমার নবী বলেন আল্লাহর পক্ষ থেকে অনুমতি নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দিয়েছেন, আমার নবী বলেন অনুমতি নাই। মক্কার বড় বড় মানুষেরা, মদিনার বড় বড় মানুষেরা বিয়ে দিয়ে, মানে মক্কার বড় বড় দরেক্ট পরিবার থেকে বিবাহের প্রস্তাব আইছে, আমার নবী বলেন আল্লাহর পক্ষ থেকে অনুমতি নাই। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর নবী বলেন আল্লাহর পক্ষ থেকে অনুমতি আছে। সুবহানাল্লাহ। আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, বিয়েতে করবে, ভালো কথা, মোহর কি? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিছু নেই, একটা বাঙ্গা কি আছে, বর্ম আছে। বলেন যাও বাজারে বিক্রি করো, দেখো কত টাকা পাও। এটা বিক্রি করলে 3 থেকে 4 দিরহাম হবে, এর বেশি নাই। কিন্তু উনি যখন বাজারে যাইতেছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমার বর্ম আমি 470 দিরহাম দিয়ে কিনে নিলাম, তুমি টাকা নিয়ে নবীর কাছে যাও। আমার নবীর কাছে আসা হলো, আমার নবী দিলেন 70 দিরহাম বিবাহের খরচ করো, বাকি 400 দিরহাম মোহর। অন্য পণ্য আইছে 500 দিরহাম, 2টি পণ্য পাওয়া যায়। তো আমার নবী আরবের যারার কাছ থেকে বিবাহের প্রস্তাব আসছিল সবাইকে দাওয়াত